এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপের কাছে 1-0 গোলে হেরে গেল বাংলাদেশ। ঘরের মাঠে বছরখানেক আগেও এই মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছিল ক্যাভরেরার শিষ্যরা, কিন্তু এবার জয় তো দূরে, উল্টো হেরে যেতে হলো। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ শিষ্যদের পারফরমেন্সের প্রশংসা করলেও গোল করতে না পারার আক্ষেপ রয়ে গেল তার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের পারফরমেন্সের প্রশংসা করলেও মাঠের খেলায় ক্যাভরেরার শিষ্যরা হতাশই করেছে। ম্যাচে একমাত্র গোল হজমের সময় মালদ্বীপের ফরোয়ার্ড আলী ফাসিরকে বাধা দেওয়ার কেউই ছিলেন না। এছাড়া পরবর্তীতে প্রতিপক্ষের গোলরক্ষক হুসেন শরীফের বীরত্ব, গোলপোস্টের বাধা এবং গোলের বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও জালের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। তাই কোচের কাছে এই হারের কোনো ব্যাখ্যা নেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাভরেরা বলেন, ব্যাখ্যা করা সত্যিই কঠিন। এই হার সত্যি কষ্টদায়ক, কারণ অনেক সুযোগ এসেছিল আমাদের সামনে, যেগুলো আমরা গোলে পরিণত করতে পারতাম কিন্তু পারিনি। দলের পারফরমেন্সে খুশি, কারণ যেভাবে আমরা পরিশ্রম করেছি, খেলেছি, সেটা ইতিবাচক দিক। এখন অনেক কিছু পরিবর্তনের সুযোগ আছে, কিন্তু এই হার কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এখন থেকে ইতিবাচক দিকগুলো নিতে হবে। ম্যাচ হারলেও দাপট দেখিয়েছে বাংলাদেশ, কিন্তু গোলের খেলায় যদি গোলটাই না করা যায়, তাহলে সেই দাপটের কোনো মূল্য থাকে না। গোল মিসের সঙ্গে বাংলাদেশের অবশ্যই ভাগ্যকেও দায়ী করতে হবে, কারণ কিঞ্চিৎ ব্যবধানে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারত। তবে এই বিষয়ে কোচ ক্যাভরেরা কোনো মন্তব্য করতে চান না। কোচ হিসেবে তার অধীনে এই ম্যাচে সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে বলেও মনে করেন তিনি। এই বিষয়ে ক্যাভরেরা বলেন, ভাগ্যের ব্যাপারে নিয়ে কিছু বলতে পছন্দ করি না আমি। আজ আমরা সব কিছু করেছি, সব কিছু। আপনি যদি পরিসংখ্যান রিপোর্ট দেখেন, তাহলে আমরা কতগুলো আক্রমণ করেছি, সুযোগ তৈরি করেছি, সেসব দেখতে পাবেন। আমরা যেভাবে খেলেছি তাতে অন্তত 3-4 গোল করতে পারতাম। আমরা শুধু আজ গোলটাই পাইনি। হারলেও আমরা আরও ভালো খেলেছি। আমরা কতগুলো সুযোগ তৈরি করেছি, অনেক ম্যাচের চেয়ে যেটা বেশি। প্রায় 40 ম্যাচ খেলেছি, মনে হয় সবগুলোর চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি আজ। অভিজ্ঞ তপু বর্মনের সঙ্গে 29 সাফে শিরোপাজয়ী ডিফেন্ডার শাকিল আহাদ তপু মালদ্বীপের বিপক্ষে রক্ষণ সামলান। তাদের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল। গোল হজমেও ডিফেন্ডারদের মধ্যে সমন্বয় না থাকার মূল কারণ। এর সঙ্গে বারবার সেট পিস থেকে গোল খেয়ে আর নিজের হতাশা লুকাতে পারেননি ক্যাভরেরা। আমরা বারবার সেট পিসে গোল খাচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এমনভাবে গোল খেয়েছিলাম। এই একটা জায়গায় বারবার শিখিয়ে কাজ হচ্ছে না। ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশাজনক। সব হতাশা ভুলে ও সমস্যা সমাধান করার মাত্র 2 দিন সময় পাচ্ছেন ক্যাভরেরা, কারণ 16 নভেম্বর দ্বিতীয় ম্যাচে আবারও মালদ্বীপকে মোকাবেলা করতে হবে তার শিষ্যদের। আর এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশের কোচ হিসেবে তার ভবিষ্যৎ, কারণ কোচ হিসেবে তার সঙ্গে চুক্তি শেষ হওয়া পর্যন্ত এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। ভালো ফলাফল আনতে না পারলে নিশ্চয়ই তার বিকল্প খুঁজে বের করবে বাফুফে। সাইদ ইবনে শামস, অফসাইড।